এবং উপস্থিত সুধীজন, আপনাদের সকল তিথি প্রদানের ন্যায্য দাবিতে আন্দোলনরত আসার জন্য আমাদের যে 52 সালে আন্দোলন হয়েছিল সেখানে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা পেয়েছি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবে এটা মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। পাশাপাশি বিগত জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেখানেও আমাদের যে ছেলেরা কিংবা আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে এই মুক্ত পরিবেশটা পেয়েছি, সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর গত 12 তারিখে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে গণতান্ত্রিক পরিবেশের জন্য গণতন্ত্রের জন্য যে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম সেইটার একটা সফলতা আমরা পেয়েছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি এবং জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন আগামী দিনে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, প্রধানমন্ত্রী এটা দেখছেন, সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবার সহযোগিতা চাই এবং আল্লাহ যেন আমাদেরকে সেই সুন্দর নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দান করে সেইটাই কামনা করি। 21শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য এখন উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে রাত 12টা 1 মিনিটে আমরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্জন করব এবং বাংলাদেশের নতুন আঙ্গিকে নতুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সত্যিকার অর্থে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমরা ভাবগাম্ভীর্যের সাথে এই দিন উদযাপন করছি। আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে, আলোচনা সভা আছে এবং এর আগে আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সকল অনুষ্ঠান যেভাবে সরকার থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে পালিত হচ্ছে। অমর 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে ফুল দিতে এসেছি। আমরা এই দিনের চেতনা, এই চেতনাকে ধারণ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং জেলা পুলিশ 12টা 1 মিনিটে আমরা পুষ্পস্তবক অর্পণ শুরু করব। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ জেলা ইউনিট কমান্ড নেত্রকোনা, আমরা সমবেত হয়েছি ভাষা শহীদদের স্মৃতি সেই নির্মম ঘটনার মাধ্যমে শহীদ হন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক মহোদয়। জেলা প্রশাসন সবাই একটু পিছায় গেলে সবাই পায়। উচ্চ বিদ্যালয় मेरा 90 ग्राम लोग तो पुलिस रहना है तो लोग तो जस्ट करूंगे নেত্রকোনা চন্দ্রমা উচ্চ বিদ্যালয়কে পুষ্পস্তবক অর্পণ ও সাব রেজিস্ট্রার কার্যালয় সদরে